পরলোক গমন করলেন গলসির গলিগ্রামের ব্যবসায়ী তথা সমাজকর্মী স্বপন রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার চলে যাওয়ায় পরিবার পরিজনের পাশাপাশি শোকাহত গোটা গলসিবাসী। এদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন। স্বপন দাদু যেভাবে কাজ করে গেছেন গ্রামের মানুষের এবং আশেপাশে গ্রামের জন্য, সেই পথ অবলম্বন করে তার পুত্র আমাদের ভাতৃসম রাজীব করে যাচ্ছে। সেই একই পথ অনুসরণ করে রাজীব যাতে আরও উন্নত থেকে আরও উন্নততর মানসিকতার পরিচয় দিয়ে সবার পাশে দাঁড়ায়। ঈশ্বর যেন সবসময় তার পাশে থাকেন, তার পরিবারের পাশে থাকেন। তাই করজোড়ে আমি গোসাইয়ের কাছে তাদের সমস্ত পরিবারের কল্যাণ কামনা করি, মঙ্গল কামনা। জয় গুরুজয়। জানা গেছে, সোমবার রাত্রি 10টা 30 নাগাদ বাড়িতে তিনি বুকে যন্ত্রণা অনুভব করেন। এরপর তার ছেলে রাজীব রায় তাকে স্থানীয় পুরসা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। কিন্তু বর্ধমানে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বপনবাবু। তিনি চলে যাওয়ার পরও রেখে গেলেন সমাজের প্রতি তার সৌম্য ব্যবহার ও নিঃস্বার্থ ভালোবাসা। টাকা ছেড়েই দিয়ে চলে আসে, টাকা পয়সা অনেক জায়গা পেত না, ছেড়ে দিয়েই চলে আসে। যখন চায়ের দোকান ছিল তখন থেকে নেই, এখন লোক ভালোই। এই এলাকার জনপ্রিয় লোক ছিল, কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু হয়নি। গলসি এলাকায় একটা জ্ঞানপন্ন ছেলেও স্বপনকে চিনত যে এই স্বপন রায়। আপনি তো সবসময় স্বপন কাকার সাথী ছিলেন। চিরকালের সাথে ছিল। কলকাতা নিয়ে গেছে, আমি প্রথম ওকে জীবনে কলকাতা কিনেছি। হ্যাঁ, কি বলবেন আজকের দিন? আর কী বলবো, খুব কষ্ট হচ্ছে আমাদের মনে মনে। খুবই গরিব মানুষই ছিলেন, তারপর অনেক স্ট্রাগল করে তিনি আজকে এই অবস্থায় পৌঁছেছিলেন। এই যে আজকে এত বড় ব্যবসা, এত বড় কিন্তু মনের মধ্যে কোনো অহংকার ছিল না। সমস্ত মানুষকে ভালোবাসতেন এবং গ্রামের সমস্ত রকম সমাজসেবা কাজকর্মে তিনি যুক্ত ছিলেন। এবং এরকম মানুষ চলে যাওয়া মানে আমাদের গ্রামের পক্ষে একটা বিরাট ক্ষতি। হ্যাঁ, আমাদের সবাইকার আজ খুব মনে কষ্ট হচ্ছে যে উনি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। হ্যাঁ, এই শোকার্ত পরিবারে আমরা গ্রামের সবাই তার পরিবারের পাশে আছি। তার আত্মার দীর্ঘ শান্তি আমরা কামনা করি। প্রথমে সাউন্ডের ব্যবসা দিয়ে শুরু করেছিলেন তার কর্মজীবন। পরে বহু কষ্ট করে প্রতিষ্ঠা করেন বৃহৎ এক ডেকোরেটরসের ব্যবসা, যার মাধ্যমে তিনি এলাকার লক্ষ লক্ষ গরিব মানুষের উপকার করেছেন। নিজের ব্যবসার সামগ্রী কম মূল্যে ও বিনামূল্যে দিয়ে তিনি সকল ধর্মের মানুষকে সাহায্য করেছেন। ব্যবসায়িক সূত্রে বহু মানুষের সঙ্গে মেলামেশা হলেও অর্থের জন্য কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি, কখনো কাউকে উঁচু গলায় কথা বলেননি তিনি। তার পুত্র রাজীব রায়ও তার পথ অনুসরণ করে বহু গরিব মানুষের বিয়ে ও বিপদে আপদে পাশে থাকেন। গরিব মানুষের বিয়ে থেকে শুরু করে মরাবাড়ি সব কাজেই স্বপন রায়ের প্যান্ডেল বিনামূল্যে পরিষেবা দিত। তার চলে যাওয়াতে নীরব এক সমাজসেবককে হারালো গলসিবাসী।